বোঝাচ্ছি ওদের স্যার আমরা পুলিশের গাড়ি এই গাড়ি পুলিশ আজকে চালিয়ে খেলেছে, পুলিশ আজকে চালিয়ে খেলেছে এবং আজকে মুসলিমদেরকে পিটিয়েছে। মুসলিমদেরকে পিটিয়েছে এই জন্যই বলছি যে ছবি দেখছি, দেখলেন তো আপনারা, পুরো একেবারে মানে ছুট কাটানো, টুপি মাথায় দিয়ে সব লোকজন ছিলেন, তারা যাচ্ছিলেন, তাদেরকে পেটানো হয়েছে না, লাঠিচার্জ করা হয়েছে না। তো পুলিশকে আজকে দেখছি অনেক দিন পরে মুসলিমদেরকেও পেটাচ্ছে, মানে রং কালার ধর্ম না দেখে পুলিশ পেটাচ্ছে। বিরাট ব্যাপার, পুলিশ তো বিরাট নিরপেক্ষ হয়ে গেছে দেখছি, তাই না? মুসলিমদেরকে পুলিশ পেটাচ্ছে, ভাবা যায়? পেটানোর কারণ আছে। মুসলিমদের কোনো গুরুত্ব নেই তৃণমূল কংগ্রেসের কাছে, সরকারের কাছে, যদি না সেই মুসলিম তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে। সমর্থন করলে আমরা তোমাদের পাশে, সমর্থন না করলে তুমি কে মুসলিম আমার দেখার কোনো দরকার নেই, লাঠিপেটা করব। তাই হয়েছে। আসলে আজকে যেটা দেখছেন এটা হচ্ছে আইএসএফ, নওশাদ সিদ্দিকী, তাদের ডাকে একটা প্রোগ্রাম ছিল কলকাতায়। তো সেখানে যাওয়ার পথে, এটা ভাঙড় বাসন্তী হাইওয়ে ওই সব এলাকাতে হয়েছে, লোকজন আসছিলেন, তাদেরকে বাধা দেওয়া হচ্ছিল, তাদেরকে পেটানো হয়েছে। সেই জন্য পুলিশ আজকে এতটা অ্যাক্টিভ ছিল। যদি এটা তৃণমূল কংগ্রেসের লোকজনদের ডাকে হতো, যদি এটা সিদ্দিকুল্লাহ চৌধুরীর ডাকে হতো, দেখতেন পুলিশ নীরব দর্শক থাকতো, কিছুই করতো না।
পুলিশ। আর যে ভাঙচুরটা আপনারা দেখলেন, গাড়িতে আগুন টাগুন, আমি বলতে পারি দর্শক, এটা আমার কোথাও বিশ্বাসের জায়গা থেকে বলতে পারি, মানে ধারণার জায়গা থেকে বলতে পারি, এটা আইএসএফের লোকেদের কাজ না, এটাই বলতে পারি। এটা প্ল্যানিং করে আইএসএফকে দেগে দেওয়ার জন্য এটা প্ল্যান করে করা হয়েছে, এটা আমি বিশ্বাস। কারণ ওখানে মোল্লা সাহেব যিনি আছেন এই সব দিক দিয়ে ওস্তাদ ফাঁসানোর দিক দিয়ে। এটা ওই যেহেতু আইএসএফের প্রোগ্রাম ছিল, কিছু একটা দেখাতে হবে, সবকটা গাড়ি এক কাছে জড়ো করা দিয়ে আগুন লাগানো, গাড়ি একটা উল্টে দেওয়া, এটা প্ল্যানিং, এটা একটা ষড়যন্ত্র আইএসএফকে দাগার জন্য। এটা আমি নিশ্চিত করে বলতে পারি, এটা আইএসএফের লোকেরা এই কাণ্ড করবেন। আর বাইকগুলো সব এক কাছে জড়ো করা, যেন আগুন লাগানোর জন্যই সব রেডি করা ছিল আর কি, এটা আমি বিশ্বাস করি না। এটা আইএসএফকে ফাঁসানোর জন্য করা হয়েছে। তাহলে আইএসএফকে ফাঁসানোর জন্য করা হয়েছে, আর মানে কী করে করা হয়েছে বলুন তো? কিছু লোককে ঢুকিয়ে দেওয়া হয়েছে, টুপি মাথায় দিয়ে তো অনেক লোক আছেন, অনেক লোক আছেন না, কিছু লোককে ঢুকিয়ে দিয়ে এগুলো করানো হয়েছে যাতে করে দাগা যায়। আর যে লাঠিচার্জ, সেটা হচ্ছে ওই যাতায়াত বন্ধ করা, মানে অনেক চেষ্টা হয়েছিল, ঘেরাঘিরি, আটকানো, একটা সময় পরে হয়তো কিছু ছাড়াও হয়েছে। তো এই আজকে পুলিশকে খুব অ্যাক্টিভ দেখা গেছে এই জন্য, কারণ আজকের প্রোগ্রামটা তৃণমূল কংগ্রেসের নেতাদের ডাকে ছিল না। তৃণমূলের যারা আছেন মুসলিম লিডার সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো, তাদের ডাকে ছিল না। এটাও কিন্তু ওয়াকফ বিলের ব্যাপার ছিল, এটাও ওয়াকফ বিলের ব্যাপার। তাহলে ওয়াকফ বিলের ব্যাপারে যখন সিদ্দিকুল্লাহর প্রোগ্রাম দেখে মুখ্যমন্ত্রীর অফিস থেকে বলা হচ্ছে যে সন্তুষ্ট, দারুণ প্রোগ্রাম হয়েছে, আমরা এই আইনকে চালু করতে দেব না, তো আইএসএফে তো ওই একই ইস্যুতে তারা ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছিল। তো তাদেরকে আটকানোর কি প্রয়োজন ছিল? যখন আপনারা সত্যি মুসলিমদের জন্য এত দরদ দেখাচ্ছেন, আমরা না থাকলে ওয়াকফ আইন চালু হয়ে যাবে, নতুন আইনটা চালু হয়ে যাবে, মুসলিমরা থাকতে পারবে না, ওই একই ইস্যুতে তো নওশাদ সিদ্দিকী মুভমেন্ট করছিলেন, তো তাকে আটকানোর কি প্রয়োজন রয়েছে? আসলে দর্শক, এটাই তো কেমিস্ট্রি, এটাই তো ফিজিক্স, এটাই তো যা বলবেন মেকানিক, যাই বলবেন, এটাই তো বিষয় যে তৃণমূল কংগ্রেস তখনই সমর্থন করবে যখন তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবেন। না করলে তুমি যতই মুসলিম হন বা ওই পীরজাদা বংশের লোক হন, টেনে মারবে, লাঠিচার্জ টেনে করবে। কিন্তু মুসলমানরা এখনও সেটা অনেকে বুঝলেন না, এটাই দুর্ভাগ্যের। মুসলিমরা এখনও বুঝছেন না যে যদি তৃণমূল কংগ্রেসকে সমর্থন না করি, আমাদেরকে মমতা ব্যানার্জি চিনতে পারবেন না, লাঠিপেটা করবে। সেটা মুসলিমদের এখনও একটা অংশ বোঝে না। আমি বলতে গেলে আমাকেই আবার উল্টে বলার চেষ্টা করে। তো দেখুন আজকে কি হলো, একই তো ইস্যু। ওয়াকফ বিল বিরাট ক্ষতি হয়ে যাবে, মমতা ব্যানার্জি বলছেন চালু করতে দেবে না, একই ইস্যুতে তো প্রতিবাদ ছিল, একই তো সুর ছিল। দেখুন, সুর মিলিয়েছেন নওশাদ সিদ্দিকী, সে প্রশ্ন অন্য, কিন্তু বিষয় যখন একই সুর, তাহলে এত প্রতিবাদ কেন? আসলে ওই যে রাজনীতির অঙ্ক কোশ্চেন, যে নওশাদকে এখন এটা বেশি করতে দিলে আবার ওই দিকে ঢলে যাবে, সুতরাং আমাদের সমস্যা আছে, আমরা মুসলিমদেরকে একদিকে টেনে আনছি, ঐক্যবদ্ধ করছি ওয়াকফকে ইস্যু করে, সেটা আমাদের অন্যদিকে চলে গেলে আবার মুসলিম ভোটটা কেটে যাবে, সুতরাং নওশাদকে উঠতে দেওয়া চলবে না। একদিকে এই রকম বাধা, আবার অন্য দিক দিয়ে আরও অন্য রকমের ব্যাপার স্যাপার, নবান্নে বৈঠক ইত্যাদি। তো সব মিলিয়ে যেটা পরিষ্কার, তৃণমূল কংগ্রেস মুসলিমদেরকে নিয়ে খেলে, সেটা মুসলিমদের এখনও অনেকে বোঝেন না। আজকের এই যে ঘটনা ঘটেছে, এরপরেও বুঝবেন না যে কেন এটা করা হচ্ছে। তো নওশাদের ব্যাপারে, নওশাদের প্রতি আমাদের একটা বিরাট দুর্বলতা ছিল। নওশাদ যেভাবে উঠছিলেন, নওশাদের প্রতি আমাদের একটা বিরাট দুর্বলতা ছিল। আমার মনে হয় আপনাদেরও অনেকেরই ছিল। ভালো লাগতো ছেলেটিকে, বেশ কথা খুব ভালো বলতেন, ভালো ছিল, বিষয়টা ভালো ছিল। আমরাও প্রচুর ফোকাসে রেখেছিলাম, খবর টবর করতাম, কিন্তু ওই লোকসভার ভোটে ডায়মন্ড হারবারে প্রার্থী হওয়ার কথা বলেও যখন সরে এলেন, তারপর থেকে আমাদের বিশ্বাসটা চটকে গেল। কারণ এত হাইপ উঠছিল নওশাদ সিদ্দিকীর বক্তব্যে, ভাষণে, এবং খুব গুছিয়ে কথাও বলতে পারেন। তো আমরা ভেবেছিলাম যে একটা বিকল্প, অন্তত বিজেপিকে হয়তো মুসলিমরা ভোট দেয় না, কিন্তু আবার তৃণমূল কংগ্রেসকেও তো অনেকে পছন্দ করেন না, তারা অন্তত একটা বিকল্প জায়গা পাচ্ছেন আইএসএফ, তো ভালো।
অন্তত তৃণমূল কংগ্রেস থেকে সরানো যাচ্ছে সেটাই বেটার, কারণ এই দলটা শেষ করে দিচ্ছে, মুসলিম সম্প্রদায়কে শেষ করে দিচ্ছে, শুধু ভাঙিয়ে ভাঙিয়ে খাচ্ছে, টুপি পরিয়ে খাচ্ছে, আর মানে কমিউনিটির সর্বনাশ করছে, কিচ্ছু করছে না। তো সেটা ভেবেছিলাম, কিন্তু নওশাদ সিদ্দিকী পরের দিকে আমাদের সেই বিশ্বাসটা ভেঙে দিলেন। তারপরে ওই নবান্নে বৈঠক করা মুখ্যমন্ত্রীর সঙ্গে, উনি হয়তো বলছেন যে আমি মুখ্যমন্ত্রী হিসেবে করছি বৈঠক, কিন্তু এটা অনেকে ভালোভাবে নেননি। সেই জন্যে সমর্থনটা যেভাবে উঠছিল বিষয়টা, সেটা অনেকটাই ধাক্কা খেয়েছে। আজকের এই প্রোগ্রামটা করেছেন, ইস্যু একই হলেও উনি একটা কথা বলেছেন, কিন্তু আমি শুনছিলাম বক্তব্যটা, যে আজকে তৃণমূল কংগ্রেস যে এত বড় বড় কথা বলছে ওয়াকআপের ব্যাপারে, তো যখন ভোটাভুটি হচ্ছিল, যখন উল্টো দিকে ভোট দেওয়ার কথা হচ্ছিল, তখন তৃণমূল কংগ্রেসের সব এমপি কেন যাননি উল্টো দিকে ভোট দেওয়ার জন্য? তখন সবাই তো প্রেজেন্ট ছিলেন না। তাহলে এখানে ফুটানি করবেন, এখানে বলবেন ওয়াকআপ বিলের বিরুদ্ধে আমরা এইসবকে আইন করতে দেব না, তো যখন ভোটাভুটি হচ্ছিল পার্লামেন্টের সব এমপিদেরকে কেন পাঠাননি কেন? এই প্রশ্ন তুলেছেন নওশাদ সিদ্দিকী, খুব ন্যায্য প্রশ্ন। কিন্তু আবারও বলছি, যে ভরসাটা তৈরি করেছিলেন নওশাদ সিদ্দিকী আইএসএফের ব্যানারটাকে ইউজ করে, সেই ভরসার জায়গাটা সত্যি এই মুহূর্তে আমাদের নেই। আমরাও চেয়েছিলাম যে একটা বিকল্প জায়গা হোক, বিজেপির মতো করে করুক, তৃণমূল কংগ্রেস পার্টি করছে, আর একটা বিকল্প তৈরি হোক। তো বিকল্পের জায়গা বাম কংগ্রেস তো ওই ইন্ডি জোটে জুটতে গিয়ে বা তৃণমূল কংগ্রেসকে জোটাতে গিয়ে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে, আর আইএসএফ তার মতো করে চলছিল, কিন্তু ওই ডায়মন্ড হারবারের ভোটটাতে না দাঁড়ানো, তারপরে ডিসফোকাস হয়ে গেছে। আমি বলেছিলাম যে এত সুন্দর একটা সুযোগ ছিল, হারলে তো কি যায় আসে, কিন্তু এত সুন্দর একটা মানে ফোকাস পেতেন, মিডিয়া ফোকাস, ভবিষ্যৎ ভালো হতো পলিটিক্যালি। উনি দাঁড়ালেন না, যে কোনো কারণেই হোক। তারপর আবার বৈঠক করলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে, এতে মানুষের অনেকেরই মনটা ভেঙেছে। এখন সেই জায়গা থেকে আবার নতুন করে নিজের জায়গাটা তৈরি করতে পারবেন কিনা, ক্ষেত্রটা, সেটা ভবিষ্যৎ বলবে। আগে যেমন আমরা অনেকটাই নিশ্চিত করে বলতে পারতাম, আমরাই ভবিষ্যৎবাণী করে ফেলতে পারতাম, কিন্তু এখন আর সেটা করতে পারছি না। তো দেখা যাক সেই জায়গা থেকে উনি বের হয়ে আসতে পারেন কিনা। না হলে ওনাকে হয়তো ওই একটা আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, বা ওই আসনে জিততে গেলেও আবার তৃণমূল কংগ্রেসের ওপরে নির্ভর করতে হবে কিনা, বা তৃণমূল কংগ্রেসের সঙ্গে ভবিষ্যতে কোনো ইকুয়েশন তৈরি হবে কিনা, বা অলিখিত জোট বা লিখিত জোট তৈরি হবে কিনা, সেটা আমরা পরে বুঝবো। তবে আজকের প্রোগ্রামে আমরা এটাই দেখলাম, আজকে মুসলিমদেরকেও পিটিয়েছে পুলিশ, টুপি দাড়িওয়ালা লোক দেখেও পুলিশ পিটিয়েছে। কিন্তু একটাই কারণ, এরা তৃণমূলী লোকজন না, সেই জন্যই পুলিশের লাঠিচার্জ খেয়েছেন। এই হচ্ছে তৃণমূল কংগ্রেস। শুধু অবস্থান পাল্টে যায়, যে মুসলিমদের অংশটা কি তৃণমূলের সঙ্গে আছে, থাকলে আদর করব, আবদার শুনবো, রিকোয়েস্ট করব, হাত জোড় করব। কিন্তু যদি উল্টো দিকে যাও, তুমি কে মুসলিম, তোমার কি ওয়াকআপ বিল, এসব চিনি না, বুঝি না। মানে এদের বক্তব্য একটা, এবং তৃণমূলী আরও অনেকের মানে বক্তব্য আমরা যেটা বুঝতে পারি, তারা মনে করেন যে মুসলিম মানেই তারা তৃণমূল কংগ্রেস করবেন, আর তৃণমূল কংগ্রেস যদি না করেন কোনো মুসলিম, তাহলে তিনি হয়ে গেলেন মুসলিমের কলঙ্ক। মানে এটা যেন হাদিসে বলা আছে, তওবা বলা থাকার কথা না, আমি বলছি আর কি, মাফ করবেন, যেন এরকমভাবে ধর্মে বলা আছে যে মুসলিম যদি থাকতে চাও তাহলে তৃণমূল কংগ্রেস করতে হবে। মানে এই টাইপের বোঝানোর চেষ্টা হয়, আর তৃণমূল কংগ্রেস না করলে তুমি মুসলিম না। দেখবেন কীরকম ন্যারেটিভ তৈরি করা হয়। শওকত মোল্লারা নিজেদেরকে সব থেকে বড় মুসলিম বলে জাহির করেন, সব থেকে বড় মুসলিম। তো এর থেকে দুর্ভাগ্যের আর কি হতে পারে? তো এই হচ্ছে বিষয়। দর্শক বলবেন, যা দেখলেন শুনলেন, আপনাদেরও মতামত থাকতে পারে। নওশাদের কি ভবিষ্যৎ, সেটা নিয়েও আপনারা বলতে পারেন, বা যদি অন্য কোনো সাজেশন থাকে নওশাদের দিকে, সেটাও বলতে পারেন। যা বলার বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।